এমন একটা গ্রন্থ যাতে কেউ কলম চালাতে পারেনি। এই কোরআন যখন প্রথম নাজিল হয়, এই কোরআনের প্রথম বাণী ছিল ইকরা, পড়ো। কারণ শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। যে জাতির মধ্যে শিক্ষা নাই সে জাতি হলো মেরুদণ্ডহীন। এই মেরুদণ্ডহীন জাতি কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। তাই আমার রাসূলকে জিবরাইল এসে প্রথমেই বলেছিলেন পড়ো। 3 বার পড়ো বললেন। আমার রাসূল আল্লাহর নামে পড়তে আরম্ভ করলেন। যে ধর্মের ধর্মগ্রন্থ পড়ো 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 কথা দ্বারা 3 শক্তি করে জাতিকে পড়ার কথা বললো। আজকে সেই জাতি পড়ার শিক্ষার জগৎ থেকে পিছিয়ে পড়লো। অন্য কারো হাসার কারণ নেই। আমি এটা দীর্ঘদিনের কথা বলছিলাম, মাত্র 150 থেকে 200 বছর একটু পিছিয়ে ছিল, এখন আবার তারা এগিয়ে এসেছে। এদিক দিয়ে যদি আপনি বলেন মুসলিম পিছিয়ে আছে, আপনি স্বীকার করছেন শিক্ষায় না। আপনি ইউরোপকে লক্ষ্য করুন, হিস্ট্রি অফ ইউরোপ দেখুন, স্ট্যাটিস্টিক অফ ইউরোপ দেখুন, যেখানে আপনি দেখতে পারবেন সমগ্র বিশ্বের কাছে যে ইউরোপ 100 বছর আগে, ওই ইউরোপিয়ানদের শিক্ষাগুরু কিন্তু এই মুসলমানেরাই ছিল। পরবর্তীতে এই 15 শতাব্দী থেকে নিয়ে 17 শতাব্দী শেষ পর্যন্ত আপনি লক্ষ্য করুন, এই 17 শতাব্দী থেকে নিয়ে আমাদের এই 2000 সাল বলেন আর 2001 বলেন, এই 200 বছরের একটু গ্যাপ পড়েছে শিক্ষার জগতে। আদতে কিন্তু এরা শিক্ষার জগৎ থেকে পিছিয়ে নয়। আপনি যদি ইবনে খাইয়ামের কথা বলেন, আপনি আল বেরুনির কথা যদি বলেন, আল বাত্তুনির কথা যদি বলেন, আপনি যদি আপনার কি বলে ইবনে রুশদের কথা বলেন, ইবনে সিনার কথা বলেন, আপনি খাতা গাঁট গুনতে গুনতে আপনার গাঁটের মাথা হয়ে যাবে। এদের বিদগ্ধতা কিন্তু আপনি এখনো মূল্যায়ন করার মতো ক্ষমতা আপনার আমার মধ্যে নেই। শুধু আমি বাংলার কথা বলি, বাংলার বুকে আজ আমরা বাংলা ভাষাভাষীর মানুষ। কষ্ট লাগে সেখানে যখন আমরা কোনো পাবলিক প্লেসে যেয়ে দাঁড়াই, বাংলায় সবাই কথা বলছে, যখন আমার নামটা বেয়ারাব সিদ্দিকী শুনে ফেলে তখন হিন্দি কথা বলতে চাই। এটা আমার জীবনে ঘটেছে, অথচ তিনিও বাঙালি। কোন একটা জায়গায় লাইন ছিল, সেই লাইনে আমি দাঁড়িয়েছি, বলছি ये लेडीज लाइन है। আমি जी लेडीज जानते हैं इसलिए मैं बाजू में खड़े हुए हैं, तो आपके आगे मेरा लाइन है क्योंकि मेरे मिसेस आगे है। তখন বলছে নাম क्या है? আমি নামটা বলতে বললো, ও আচ্ছা মুসলিম হো আপ। আরে নাম শুনেই হিন্দি, এতক্ষণ বাংলায় কথা বলছিলেন। আমার লাইন এটা, আমি বললাম আপনার আগেরটা আমার লাইন। নামটা জানার পরেই হিন্দিতে কথা বলতে আরম্ভ করলো। মাথা থেকে বেরিয়ে গেছে যে মুসলিম বাঙালি হতে পারে, এটা মেনে নিতে কারো কারো আজ কিন্তু কষ্ট হচ্ছে। যদি বলেন কার হচ্ছে, রাজনৈতিক দলেরও আমি নাম নেব না, আমি কোন সোশ্যাল অর্গানাইজেশনের নাম নেব না। বর্তমান বাংলা ভাষা বিরোধী অথচ বাঙালি বাংলা আওড়ে যাওয়া মানুষগুলো আমাদের মধ্যে দুঃখ, কিন্তু ইতিহাস তারা খুলে দেখেনি। যে সমস্ত বিদগ্ধ মুসলিম মনীষীদের বিস্ময়কর অবদানে বাংলা ভাষা ও সাহিত্য সমৃদ্ধ লাভ করেছিল, যারা বাংলা ভাষাকে রাষ্ট্রীয় এবং মাতৃভাষার আওতায় আনার ক্ষেত্রে ভাষা আন্দোলনের পটভূমিতে বিপ্লবী অভিভাবকের গুরু দায়িত্ব পালন করেছিলেন, তার মধ্যে যিনি আজও ইতিহাসের পাতায় জলজল করছে, নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। উনি বলছে আমার মুর্শিদ মুজাদ্দিদে জামান আবু বকরের দোয়া নিয়ে ভাষা আন্দোলনে নেমেছিলাম, বাংলা ভাষাকে আমি শহীদুল্লাহ মর্যাদা দিতে পেরেছি, এটা আমার মুর্শিদের দোয়া। আপনি অস্বীকার করতে পারবেন না। ইতিহাসগত ভাবে আজ আমি বাঙালি, অথচ প্রথম জায়গায় দেখা যাচ্ছে কি আমি বাঙালি পিছিয়ে আছি। কোন জায়গায়? বাইরের পরিযায়ী শ্রমিকদেরকে বাংলা বলার জন্য তাদের আজ কষ্ট পেতে হচ্ছে, বাংলায় বসে বাংলা বলার জন্য কষ্ট পেতে হচ্ছে। বিভিন্ন জায়গায় আপনি দেখুন, অথচ ময়দানে বাঙালিরা ফাটিয়ে দেয়। স্বাধীনতা আন্দোলন লক্ষ্য করে দেখুন, ও আপনার কারা কোথার থেকে উঠে এসে আমাদের বলছে, ওদের কথাই কান দিই না। আমাদেরকে বলে জিন্না ভক্ত, অমুক ভক্ত, তমুক ভক্ত। ধর্মের নিরিখে তো দেশ ভাগ হয়ে গেছে। ইন্ডিয়ায় কি করছো? তোমাদের তো পাকিস্তান আছে। কেন এই কথা বলছেন? কেন জিন্না আছে? আচ্ছা রে আশ্চর্য, জিন্নাকে তো আমরা কপট মনে করি, জিন্নাকে তো আমরা মুনাফিক মনে করি। ইতিহাস করে দেখুন, শুধু জিন্নার ভূত তাড়া করলে হবে না। কোন মুসলমান বলতে পারবে না যে আমরা জিন্না ভক্ত। আমরা তো ক্ষুদিরাম বসুর ভক্ত, আমরা তো আশফাকুল্লাহ খানের ভক্ত। দম যদি আপনার থাকতো আল্লামা শওকত আলীর কথা বলুন, মোহাম্মদ আলী জওহারের কথা বলুন, আপনি কি বলে আশফাকুল্লাহ খানের কথা বলুন, বীর আব্দুল হামিদের কথা বলুন, আপনি খান আব্দুল গফফার খানের কথা বলুন, শাহনওয়াজ হুসাইনের কথা বলুন, আপনি হাবিবুর রহমান জমিয়ত উলামায়ে বাংলা আসামের বলিষ্ঠ কণ্ঠ মুজাদ্দিদে জামানের মুরিদ, আপনি এই আপনার বাদুড়িয়ার অন্তর্গত হাফেজ গোলাম মুস্তাফার কথা বলুন,
আন্দামানের কালাপানির জেলেতে প্রাণ দিয়ে ফাঁসির দড়ি গলায় দিয়েছিল আল্লামা ফজলে হক খায়রাবাদীর কথা বলুন। আমরা তো বিনয় বাদল দীনেশের ভক্ত, আমরা তো এই হযরতদের ভক্ত। আজ আমাদেরকে জেহাদি বলে জিন্না ভক্ত বলা হচ্ছে। কারা বলছে? যারা দুবাটি খেয়ে এক বাটি বেঁধে নিয়ে গেছিল তারা বলছে। তাদের এখনো পেটে টকবক করে ফুটছে, বলে দিচ্ছে আমরা জিন্না ভক্ত। অথচ এদের বুকের পাটা নেই। একটু আমাদের সামনে দাঁড়িয়ে বলে যে তুমি জিন্না ভক্ত না, বলে দেখাও বিনয় বাদল দীনেশ ভক্ত, বলে দেখাও আশফাকুল্লাহ খানের ভক্ত। আমাদেরকে জেহাদি বলছো, আমরা জেহাদি কথাটা মেনে নিলাম। হ্যাঁ, আমরা জেহাদ করেছিলাম, বাংলাকে ভারতকে ব্রিটিশ সিংহের থাবা থেকে রক্ষা করার জন্য জেহাদ করেছিলাম। আর এই জেহাদিদের নাম আজও দিল্লির ইন্ডিয়া গেটে লেখা আছে। ৯৭,০০০ শহীদের নাম, যার মধ্যে ৬৫,০০০ মুসলমানের নামও লেখা আছে। এই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান শিখ ইসাই মিলিতভাবে জেহাদ করেছি। আজ আমরা স্বাধীন ভারতবর্ষে বাস করছি। আমরা জেহাদ করেছিলাম বলে তোমরা আজকে স্বাধীনতার মজা চাকতে পেরেছো। তোমার আমার ডিএনএ টেস্ট করে দেখো, তোমার থেকে অনেক বেশি ইন্ডিয়ান আমি বার হব। আমরা স্বাধীনতা দিয়েছি তোমাদেরকে, তাই শাহাবুদ্দিনের বাড়িতে দুবাটি খেয়ে এক বাটি বেঁধে নিয়ে যেতে পারছো। আফসোস লাগে কোথায় জানে? এদেরকে নিয়ে বলিষ্ঠ কণ্ঠে কিছু বলে না। আর ঠিক ভোটের মুখে এই কথাগুলো বলছি। আপনারা তো খুব ভালোভাবে জানেন যে প্রতিবাদী কণ্ঠ মানে বেয়ারাম সিদ্দিকী। এখন কেন চুপ করে গেছি? এখন কি বলবো? ডেঞ্জারাস সিচুয়েশনের মধ্যে আমি গত ২-৪ দিন আগে পালিতপাড়ায় জলসায় গেছি। খুব মহব্বত করে গাড়ির কাছে এসছি দিকে একদল ছেলে আসলো। আর জলসায় তো মাশাআল্লাহ আপনারা জানেন কিরকম লোকজন হয়। গাড়ির কাছে একদল ছেলে আসলো, ভিড় করে একটু আগিয়ে গেলাম, দাঁড় করালাম। কি হলো, তোরা জলসায় বসছিলি কেন? বলছে ভাইজান ও আইএসএফের ছেলেরা তো জলসাটা করেছে। এই গত ৪ দিন আগের কথা বলছি। ভাইজান ওটা তো আইএসএফের ছেলেরা জলসাটা দিয়েছিল, আমরা আপনাকে ভালোবাসি, আমরা একটু দূরে ছিলাম। বলছি দাদা হুজুর কেবলা সিলসিলা এখন আইএসএফ টিএনসির নামে বন্টন হচ্ছে নাকি? দাদা হুজুর কেবলা সিলসিলা কি কোনো জায়গায় বলে দিয়েছে আইএসএফ করলে তবে তুই সিলসিলা? এই কি বলে কাসেম সিদ্দিকী কি টিএমসি করলে তুই তবে আমার সিলসিলা, সিপিএম করলে তুই আমার সিলসিলার, কংগ্রেস করলে তুই আমার সিলসিলার? আরে তুমি মুসলমান, আইএসএফ অনেক পরে, টিএমসি অনেক পরে, কংগ্রেস অনেক পরে, সিপিএম অনেক পরে। আগে তুমি মুজাদ্দিদ জামানের সিলসিলার মানুষ, যে সমস্ত বিদগ্ধ মুসলিম মনীষীরা বাংলার বুকের এনএসআ তৈরি করেছিলে, হাসিদুয়া কাসিদুয়া শেখাতে আসেনি, জাতি ধর্ম নির্বিশেষে সমাজকে সংস্কার করেছিলে। আজ দেখুন সাউথ আফ্রিকার ডারবান থেকে লেখা হচ্ছে দ্য মুসলিম ডাইজেস্ট পত্রিকার মধ্যে, নামটা হলো পীর আবু বকর। আজ লেখা হচ্ছে সুধীর মিত্র হুগলি জেলার ইতিহাসে যে নামটা লিখেছে সেটাই হলো পীর আবু বকর। আজ দেখুন দেশপ্রেম শাসফল, বিমলেন্দু শাসফল দেশপ্রেম শাসফলে যে নামটা লিখেছে ওটাই পীর আবু বকর। আজ দেখুন সুরজিৎ দাশগুপ্ত বাংলা সুফি তত্ত্বের ক্রমবিকাশ খুলে দেখুন যে নামটা লিখেছে সেটাই আমার আপনার আবু বকর। কোন রাজনীতির দলের নামে দাদা হুজুরকে বন্টন করা, রাজনৈতিক দলের নামে ফুরফুরা সিলসিলাকে বন্টন করা, এটা আপনারা করবেন না। যারা আইএসএফ করেন বুক ঠুকে করুন, যারা টিএমসি করেন বুক ঠুকে করুন। মাথায় রাখবেন দিনের শেষে আমরা দাদা হুজুরের ভালোবাসার মানুষ, ফুরফুরার ভালোবাসার মানুষ। আইএসএফ এর নেতাও আমাকে ভালোবাসে, টিএমসির নেতাও আমাকে ভালোবাসে, সমস্ত শ্রেণীর মানুষেরা জাতি ধর্ম নির্বিশেষে আমাকে ভালোবাসে, আমরাও তাদেরকে ভালোবাসি। আমার সিলসিলার গাইডলাইন অনুযায়ী আমি কথাটা বললাম। হয়তো আপনাদের কাউকে খারাপ লাগবে। কেন লাগবে? যেহেতু আপনি টিএমসি করেন তাই। কেন লাগবে? যেহেতু আপনি আইএসএফ করেন তাই। কিন্তু যদি দাদা হুজুরের চোখে আমাকে দেখেন আপনার খারাপ লাগবে না। ভাই আমার কথা বুঝতে পারছেন তো নাকি? কেসটা এখানে গন্ডগোল। আর তোমাদের যুবকদের বলি যে ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ তোমরা বলো। আইএসএফ এর ছেলেরা কি ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ বলে না? টিএমসির ছেলেরা কি বলে না? কংগ্রেসের ছেলেরা কি বলে না? তো এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক তোমরা জুড়তে যাবে না। আমার বাড়ি থেকে একজন টিএমসির লেজ ধরে রাজনীতি করছে, আবার আমার বাড়ি থেকে একজন
আপনার কি বলে আব্বাস নওশাদ ইনারা সব আইএসএফ এবং 33টা আপনার প্রার্থী দিয়েছে বামফ্রন্টের লেজ ধরে রাজনীতি করছে। অতএব ওদিকে ও একটা লেজ ধরে করছে, এ একটা লেজ ধরে করছে। এখন কে ভালো কে খারাপ, আপনারা যাকে ভালোবাসেন তাকেই বাসুন, এখানে আমার কোনো কথা নেই। কিন্তু এটাকে নিয়ে দাদা হুজুরের সিলসিলায় ধরে ফেললে আমরা কিন্তু চুপ আছি, আর পরবর্তীতে চুপ থাকবো না। ভাই আমার কথা বুঝতে পারছেন না? কারণ হাত হতে হয় আর আইএসএফ এর ছেলে টিএমসি কে মারছে, টিএমসি ছেলে আইএসএফ কে মারছে। আরে মারছে কাকে? আমার সিলসিলার ছেলেকে মারছে। এটা আগে বুঝতে হবে। কাসেমকে গাল দিচ্ছে, আব্বাস নওশাদকে গাল দিচ্ছে। গালটা খাচ্ছে কে? ছুরি তরমুজে পড়ুক আর তরমুজ ছুরিতে পড়ুক, গালটা তো আমি খাচ্ছি। কথাটা বুঝতে পারছেন না? অতএব আজ আমি আবার বলে দিই, রাজনৈতিক মতবাদ কে কি করেন ওটা ব্যক্তিগত জায়গা, আপনারা ভালোবাসুন। আমিও তো কাউকে ভালোবাসি, আমার সঙ্গে তো কোনো ভাইয়ের দ্বন্দ্ব নেই, আর ইনশাল্লাহ হবেও না। কেন? আমার পয়েন্ট অফ ভিউকে আমি পরিষ্কার রেখে দিই। পলিটিক্যাল যেটাই, তুমি তোমার রাস্তায় আছো, আমি অরাজনৈতিক জায়গায় আছি। আজ সাক্ষী আছে, সিয়াম ভাইরা বসে আছে। বিগত গভর্নমেন্টের সময় 13 দফা কর্মসূচিতে সাকসেস পেয়েছিলাম মাতা ভাই। আজ যে ছেলেগুলো মাদ্রাসা সার্ভিস কমিশনে চাকরি করছে জিজ্ঞাসা করুন। এখন আপনার এখন তাকে আর দেখতে পাই না, কোথায় আছে কি জানি, আমি জানি না। আগে ময়দানে ছিল, এখন কোথায় ঢুকে আছে ঠান্ডা করে জানি না। তবে বেটে করে মানুষটার অবদানকে আমরা ভুলবো না। নাম আব্দুল সত্তার। আগে ইউনিভার্সিটি দেখতে পাচ্ছে, ওখানে যে আমরা আন্দোলন, শিক্ষা আন্দোলন করেছি, আমাদের বাস ভেঙেছে, গাড়ি ভেঙেছে, কত কি বামফ্রন্ট, 27তম বামফ্রন্ট, শহীদ মিনারের ঐতিহাসিক সমাবেশ। 13 দফা কর্মসূচিতে আমরা সাকসেস হয়ে শ্বেতপত্র ছিনিয়ে এনেছিলাম দাদা হুজুরের স্টাইলে আন্দোলন করে। 13 দফার মধ্যে এসএস এমএস কে দেখতে পাচ্ছে, আনএডেড মাদ্রাসা দেখতে পাচ্ছেন মাদ্রাসা সার্ভিস কমিশন। আমরা বলেছিলাম যদি কলেজ সার্ভিস কমিশন থাকে, স্কুল সার্ভিস কমিশন থাকে, তো মাদ্রাসা সার্ভিস কমিশন কেন থাকবে না? আমরা দাবি আদায় করেছিলাম। মাদ্রাসা সার্ভিস কমিশন চালু হলো, ফের বন্ধ হয়ে গেছিল, আবার চালু হয়েছে। আমরা কাজ করেছি ময়দানে। বলেন ভাইজান আপনি পিছিয়ে গেলেন কেন? পাগল তোদের জ্বালায়, কিছু বোকা মানুষের জ্বালায়। কারণ হক কথা বলতে গেলেই কত টাকা খেয়েছেন ভাইজান? আমাকে দেখে মনে হয় পয়সা ভালো। মুসাফা করে পয়সা দিতে গেলে আমি নিই, তাবিজ দিয়ে পয়সা নিই, হাতে গুজে দিলে দিই। সেদিনেও যে নীতি, আজও একই নীতিতে আছি। এই দুঃখ বুক ফেটে কালে চুপ রাহু তো কলেজা জ্বলতা है, कुछ कहूं तो फिर रुसवा है। আশ্চর্য। আজ ভাই ভাই তোমরা কোন জায়গায় গো? আজ যারা আমরা ভাই ভাইয়ের কথা বলতাম, ভাই ভাই বন্ধুত্ব রাখো, ভাই ভালোবাসা রাখো, এই রাখো, সম্প্রীতি রাখো, অমুক তমুক রাখো বলতাম, আজ আমি আমার দিকে দেখলেও আমাকে খারাপ লাগে, তোমাদের দিকে দেখলেও আমাকে খারাপ লাগে। অতএব তোমাদের জোরহাট করে যাই। তোমাদের এখানে আপনার এখানে কি নাম? মফিজুল সাহাজি বিন্টু সাহেবকে যারা ভালোবাসো বাসো, আমার আপত্তি নেই। আরেকজন কে দাঁড়িয়েছে? আনসুর রহমতে আলম হোসেন। আচ্ছা, ওনার আব্বা, হ্যাঁ উনি বড় চাচা জান আব্বা জানের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। এনাদের সঙ্গেও মেজে হুজুরের ফ্যামিলি, আমাদের সম্পর্ক, কথাবার্তা, ওঠা বসা। ওনার সঙ্গে আমার অনেকদিন আগে কথাবার্তা হয়েছে। ঘরের ছেলে তো নওশাদ আছি, দুবেলা দেখা সাক্ষাৎ হয় জানেন। আমার বক্তব্যটা আপনারা কিন্তু একদম সাদা মনে কাদা নেই ভেবে দিন। রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য শিক্ষাক্ষেত্রে যাদের অবদান আছে, WBCS, IAS, IPS থেকে আরম্ভ করে আপনাদের এলাকার একটা গণ্যমান্য প্রতিষ্ঠান রহমতে আলম মিশনের মতো মিশন যারা প্রতিষ্ঠা করেছে, তার আব্বার অবদান, তাদের ফ্যামিলি ট্র্যাডিশন যেটা আছে, ওই জায়গাটা সৌজন্যতার কথা মাথায় রাখবে। রাজনীতি করতে যে কোনো নেতা হুজুর পীর যারা জানে এগুলো না ভুলে যায়। আর এখানেও রাজনীতি করতে গেলে মাথায় রাখবে যে আজ আমি দাদা হুজুর পীর কেবলার বুকে ছুরি মারছি না তো, ভাইজানকে ভালোবাসতে যে দাদা হুজুরের বুকে ছুরি মারছি না তো।
কারণ মাথায় রাখবেন, এর আগে জন্মের ঠিক নেই, অমুকের ঠিক নেই, অমুক নেই, অমুক নেই, যারা সিপিএম করে এই হয়, বিজেপি করে ওই হয়। আমার একজন কাকু আছে, অনেক কথা বলতো, কিন্তু বিজেপির লিডাররা কি বলতো? বিজেপির লিডাররা বলতো ওনারা সম্মানীয় মানুষ, ওনাদেরকে নিয়ে আমরা কিছু বলবো না। কদিন আগে ওই ইয়েও বললো, কি নাম, দুবাটি খাওয়া, কি নাম বলো না, হ্যাঁ ধর্মেন্দ্র, জিতেন্দ্র, হ্যাঁ ঠিক আছে, বললো না কদিন আগে ওনারা সম্মানীয় লোক, ওদের নিয়ে আমি বেশি কথা বলবো না, বলেছে না? এই কাকু কি একটা বলেছিল কদিন আগে। সেনাশিস চক্রবর্তী কারোর সঙ্গে গন্ডগোল হলো, বললো ওনারা সম্মানীয় লোক, ওনাদের নিয়ে কিছু বলবো না। কংগ্রেস পার্টির ওই অবস্থান। বিমান দাকেও দেখেছি ওই একই কথা বলতো, ওনারা সম্মানীয় মানুষ। সুজন চক্রবর্তী ওই এক কথা বলতো। আমার ভয় লাগছে তোমরা আইএসএফ করতে যে এই নীতিটাকে যেন ভুলে যেও নি। আইএসএফ করছে করো, কিন্তু মাথায় রেখে দেবে আজ যদি ওমর সিদ্দি আব্বা চলে গেছে, আল্লাহ ভালো করেছে, আব্বা থাকলে তো বলতো বাবা রাজনীতি ছেড়ে দিয়ে ধর্মের দিকে মন দাও, বাবা দিন ধর্মের পথে চলো, কবরে যেতে হবে, বাবা ভোট দেওয়ার মালিক দাও, মারামারি ঝগড়া ঝামেলাতে যেওনি, আল কাতিলু ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, বাবা দুটোই জাহান্নামী হবে, দরকার নেই এসব দুনিয়াবি মারপিটে যেও না। আব্বাও এই কথা বলতো, কালিমুল্লাহ চাচা ওই কথা বলতো, বড় চাচা পিরানামা সাইফুদ্দিন সিদ্দিকী এই কথা বলতো, ওমর চাচা ওই কথা বলে। তো আমিও তোমাদের এই একই কথা বলি, দুনিয়া করে পাগল হও না। এখন এই কথাটা যদি দাদা হুজুরও বলে, কিছু পাগল ভক্ত আছে দাদা হুজুরকে বলবে কত টাকা খেয়েছে। কথাটা বুঝতে পারছেন না? কারণ দাদা হুজুর সম্পর্কে কনসেপ্টটা মাথায় নেই, মেয়েরার সম্পর্কে কনসেপ্ট মাথায় নেই। আরে আশ্চর্য, তোমার সঙ্গে আমার যেমন সম্পর্ক আছে, তোমার সঙ্গে আমার যেমন সম্পর্ক আছে, আইএসএফ এর সুপ্রিমোর সঙ্গে যে সম্পর্ক আছে, টিএমসি সুপ্রিমোদের সঙ্গেও আছে, আপনার কি বলে সিপিএম এর সুপ্রিমোদের সঙ্গেও আছে। আরে আমি একটা বড় পরিবারে জন্মেছি, আমার এই সম্পর্কটা থাকাটাই তো স্বাভাবিক। 9 নম্বর হালদার লেনে দাদা হুজুর কেবলার কাছে এসেছিলেন সিয়াদ দাস, চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বোস, দাদা হুজুর ফরওয়ার্ড ব্লক ছিলেন। মেজ হুজুরের কাছে সিদ্ধার্থ শঙ্কর রায় আসতেন, মেজ হুজুর বলেছিলেন সিদ্ধার্থ আমার কতগুলো কথা তুমি মাথায় রেখে দাও। সেটা কি? যে ঈদকে সর্বভারতীয় ছুটি ঘোষণা করো, 12ই রবিউল আউয়ালকে সর্বভারতীয় ছুটি ঘোষণা করাও, তোমরা সেন্ট্রালে দরবার করো, মাদ্রাসা আলিয়ায় একটা মুসলিম প্রিন্সিপাল দাও, আর বিশেষ করে আমাদের হিন্দু মুসলিমের ভ্রাতৃত্বের বাংলায় ব্যালেন্স থাকার জন্য মুসলিম ছেলেদের কিছু পুলিশে ভর্তি করো। 3টে কথাই তিনি রেখেছিলেন। মেজ হুজুর কংগ্রেস, প্রফুল্ল সেনের সঙ্গে ডক্টর বিসি রায়, বিধানচন্দ্র রায়ের সঙ্গে বড় হুজুরের সম্পর্ক ছিল, বড় হুজুর কংগ্রেস ছিলেন। আবুল কালাম আজাদ কৃষক প্রজাপাটির সঙ্গে দাদা হুজুরের সম্পর্ক ছিল, দাদা হুজুর কি কৃষক প্রজাপাটির লোক? অতএব আপনারা কেন এটা ভুলে যাচ্ছে? আজ প্রত্যেকের একটা পারসেপশন আছে, যারা রাজনীতি করে রাজনৈতিক পারসেপশন আছে, যারা রাজনীতি করে না তাদের পারসেপশন, তাদের পিওভি আলাদা আছে। বরং যারা রাজনীতি করে তাদের আরো শুধরানো দরকার। দুঃখ লাগে যখন অকাপ আন্দোলন নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম, তখন আপনারা সাক্ষী, বাংলার বুকে 3 জন মানুষ বিরোধিতা করেছিল। আমি নাম নিয়ে এই সময়টাই নাম নেবো না, পরে নাম নেবো, যেহেতু সামনে ভোট। আপনি কি বলবেন? অকাপ আন্দোলন থমকে গেল কেন? ঝরঝর করে কাঁদতে হলো কেন আমাদেরকে? এই শ্যাম ভাই সাক্ষী আছে, মাইক্রোফোন আছাড় মেরে ফেলে দিয়ে বার হয়ে চলে এলাম, ভেত্তারি রইলাম না তোদের এই সব কর্মকাণ্ডের মধ্যে। আল্লাহ শুকর, যা দিয়েছে, যা সম্মান ডিগনিটি দিয়েছে, যথেষ্ট দিয়েছে। আপনাদেরকে আমি বলি শুনুন, ঐতিহাসিক ভুল করেছিল মুসলমানেরা বাংলা থেকে বামফ্রন্টে সরিয়ে। তাতে কি হয়েছে? ডাইরেক্ট সেকেন্ড পজিশনে এসেছিল কারা? বিজেপি। ডাইরেক্ট সেকেন্ড পজিশনে আনলো কারা? মুসলমানেরা আনলো। তোদের এত কুটকুটুনি বাড়লো যে কড়াই ফেলে দিল। ভয় লাগে তোমরা আবার যেন কড়া থেকে চুড়োই ফেলে দিও না। জাতি জাতি কড়া পর্যন্ত থাকাই ভালো, কড়া থেকে চুড়োই ফেলে দিও না। জাতির দরদ আমাদের কম নেই, ধর্মের দরদ আমাদের কম নেই, দেশের দরদ আমাদের কম নেই। কিন্তু সত্য কথা যেটা বলতে, আজ আমি চাই যে সমস্ত
দলগুলো আগিয়ে এসছে তারা আরো ক্ষমতা সম্পূর্ণ হয়ে আগিয়ে আসুক, আইএসএফ ক্ষমতা সম্পূর্ণ হয়ে আসুক, কংগ্রেস ক্ষমতা সম্পূর্ণ হয়ে আসুক, বামপন্থ ক্ষমতা সম্পূর্ণ হয়ে আসুক, যত দল টিএমসি ক্ষমতা সম্পূর্ণ হয়ে আসুক, এবং আমরা অংশীদারিত্ব চাই, ভাগিদারি চাই। আমার যদি পাওয়ারের প্রয়োজন হয় আমরা ভাগিদারি চাই। যে দল আছে, সিপিএম থাক, টিএমসি থাক, আইএসএফ থাক, কংগ্রেস থাক, আমরা বলবো বেশি বেশি করে সংখ্যানুপাতে সংখ্যালঘুদেরকেও সেই জায়গায় প্রতিনিধিত্ব করতে দেওয়া হোক। কারণ আমাদের দুঃখ ব্যথা বেদনা আমরা ছাড়া কেউ বুঝবে না, ওতে বেশি বেশি করে সংখ্যালঘু প্রার্থী দেওয়া হোক। আমরা এটা চাইবো। উদ্দেশ্য যদি পাওয়ার হয়, উদ্দেশ্য যদি ক্ষমতা নেওয়ার হয়,